নমস্কার, অপটিমাম ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা শুরু করছি ক্লাস 11-এর যে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। আগের দিনের পার্টে আমরা মূলত থিওরিটিক্যাল পার্টটাই বেশি করেছি এবং সেই সঙ্গে অল্প কিছু প্রবলেম করেছিলাম। আজকের পার্টে আমরা ম্যাক্সিমাম সমস্তগুলোই প্রবলেম কীভাবে সলিউশন করা হয় সেগুলো দেখব। বিষয় শুরু করার আগে একটি কথা বলবো, তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, কারণ তোমাদের সাবস্ক্রিপশন ক্লাসটিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে অনুপ্রেরণা যোগায়। আমরা আগের ক্লাসে দেখেছি একটা দ্বিমাত্রিক তলে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব অক্ষ দুটো চারটি কোয়াড্রেন্টে বিভক্ত করে। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট এবং এটা ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে সকল কোণানুপাতগুলোর মান পজিটিভ হয়। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেকের মান পজিটিভ হয়। থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কটের মান পজিটিভ হয়। ফোর্থ কোয়াড্রেন্টে কস এবং সেকের মান পজিটিভ হয়, অন্যান্য কোণানুপাতগুলো নেগেটিভ হয়। আরও আমরা দেখেছি যদি যে কোনো কোণের কোণানুপাত নির্ণয় করতে বলা হয়, একটা আলফা কোণের যদি কোণানুপাত নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা প্রথমে কোণটাকে 90 ডিগ্রি গুণিতক n ইন্টু 90 ডিগ্রি প্লাস বা মাইনাস থিটা আকারে প্রকাশ করি, যেখানে এর মান যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা 0, 1, 2, 3 এগুলো হতে পারে। এরপরে কোণানুপাত নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যদি এই কোণটা এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদের মধ্যে অবস্থিত হয়, তাহলে কোন কোন মানগুলো পজিটিভ বা নেগেটিভ হবে তার সাইন আমরা নির্ণয় করেছিলাম এই নিয়মের সাহায্যে। অল সাইন ট্যান কস। দ্বিতীয়ত কোণানুপাতটা চেঞ্জ হবে কিনা সেটা আমরা দেখেছিলাম, যদি এনটা জোড় সংখ্যা হয় তাহলে কোণানুপাতের কোনো পরিবর্তন হবে না, আর এনটা বিজোড় সংখ্যা হলে তাহলে কোণানুপাতটা পরিবর্তন হবে। সাইন পরিবর্তন হয়ে কস হয়, কস পরিবর্তন হয়ে সাইন হয়, ট্যান পরিবর্তন হয়ে কট হয়, আর কট পরিবর্তন হয়ে ট্যান হয় যখন পরিবর্তন হবে। সেক পরিবর্তন হয়ে কোসেক হয় এবং কোসেক পরিবর্তন হয়ে সেক হয়। এইগুলো আমরা আগের দিনের ক্লাসে করেছিলাম। এগুলোর সাহায্য নিয়ে আজকে আরও অনেকগুলো প্রবলেম কীভাবে সমাধান করতে হয় সেটা দেখব। সবার প্রথমে আমরা এই প্রবলেমটা করব। একটা মান নির্ণয় করতে হবে সাইন 420 ডিগ্রি কস 390 ডিগ্রি মাইনাস কস মাইনাস 300 ডিগ্রি ইন্টু সাইন মাইনাস 330 ডিগ্রি। সবার আগে আমরা এই পোর্শনটা দেখব। এখানে ঋণাত্মক কোণ আছে। আমরা জানি কস মাইনাস থিটা সমান কস থিটা এবং সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। সুতরাং এইটা যা আছে তাই থাকবে, সাইন 420 ডিগ্রি ইন্টু কস 390 ডিগ্রি মাইনাস কস মাইনাস থিটা সমান কস থিটা কস 300 ডিগ্রি, সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, একটা মাইনাস আসবে তাহলে এই মাইনাসের এই মাইনাসে প্লাস করে দিলাম, এটা হলো সাইন 330 ডিগ্রি। এখন আমরা এই কোণগুলো 90 ডিগ্রির গুণিতক আকারে প্রকাশ করব। সমান সাইন 420কে আমরা লিখতে পারি 5 ইন্টু 90 ডিগ্রি 450 মাইনাস 30। কস 390কে আমরা লিখতে পারি কস 4 ইন্টু 90 ডিগ্রি 360 ডিগ্রি প্লাস 3 ডিগ্রি প্লাস কস 300 ডিগ্রিকে আমাকে লিখতে পারি কস 4 ইন্টু 90 ডিগ্রি 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইন্টু সাইন 330 ডিগ্রিকে আমরা লিখতে পারি সাইন 4 ইন্টু 90 ডিগ্রি 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু, আমরা দেখব এই কোণটা 5 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এটা কোন পদে অবস্থিত।
5 इंटू 9 1 2 3 4 5 माइनस 30 डिग्री माइनस করলে কমে যাবে অর্থাৎ এই কোণটা প্রথম পদের একটা কোণ প্রথম পদের সমস্ত মানই পজিটিভ হয় তাহলে এটা প্লাস হবে যেহেতু 90 ডিগ্রির সঙ্গে 5 একটা বিজোড় সংখ্যা তাহলে সাইনটা চেঞ্জ হয়ে cos হবে তাহলে প্লাস cos 30 ডিগ্রি ইনটু cos 4 इंटू 90 डिग्री प्लस 30 डिग्री 4 इंटू 90 डिग्री प्लस 30 डिग्री কোন পাদে 4 इंटू 9 1 2 3 4 তার সঙ্গে প্লাস 30 ডিগ্রি প্লাস করলে এই পদে এটাও প্রথম পদে চলে যাচ্ছে তাহলে এই কোণটাও একটা প্রথম পদের কোণ প্রথম পদে হলে সমস্ত মান পজিটিভ হবে তাই cos এর মানও পজিটিভ হবে আবার যেহেতু 90 ডিগ্রির সঙ্গে যে পূর্ণ সংখ্যাটা গুণ আছে এটা জোড় সংখ্যা তাহলে cos এর কোনো পরিবর্তন হবে না cosই থাকবে তখন cos 30 ডিগ্রি प्लस cos 4 इंटू 90 डिग्री माइनस 60 डिग्री 4 इंटू 90 डिग्री 1 2 3 4 माइनस আছে माइनस 60 डिग्री করলে এটা এই পদে চলে আসবে চতুর্থ পদে cos এর মানটা পজিটিভ হয় তাহলে চতুর্থ পদে cos এর মানটা পজিটিভ হবে এবং cosটা চেঞ্জ হবে কিনা 90 ডিগ্রির সঙ্গে জোড় সংখ্যা গুণ আছে তাহলে cosটা cosই থেকে যাবে 60 ডিগ্রি এরপরে sin 4 इंटू 90 डिग्री माइनस 30 डिग्री 4 इंटू 90 डिग्री 1 2 3 4 माइनस 30 डिग्री माइनस করলে এটা চতুর্থ পদে চলে আসছে চতুর্থ পদে sin এর মান নেগেটিভ হয় সুতরাং এটা মাইনাস হবে যেহেতু 90 ডিগ্রির সঙ্গে যে সংখ্যাটা গুণ আছে সেটা জোড় সংখ্যা তাহলে সাইনটা সাইনই থাকবে 30 ডিগ্রি এখন আমরা এই মানগুলো বসিয়ে দেব cos 30 ডিগ্রির মান √3/2 cos 30 ডিগ্রি √3/2 प्लस माइनस माइनस sin 60 डिग्री इक्वल टू हाफ इंटू cos 30 डिग्री sin 30 डिग्री हाफ इक्वल टू 3/4 माइनस 1/4 इक्वल टू 3 माइनस 1 2/4 इक्वल टू हाफ नेक्स्ट प्रॉब्लम देखा जो tan 181 डिग्री इंटू tan 182 डिग्री इंटू tan 183 डिग्री डट डट tan 267 डिग्री tan 268 इंटू tan 269 डिग्री एर मान 1 আমরা বাম পক্ষ থেকে পাই বাম পক্ষকে লিখতে পারি tan 180 কে লিখতে পারি tan 2 इंटू 90 डिग्री प्लस 1 इंटू tan 182 के लिखते पारी tan 2 इंटू 90 डिग्री प्लस 2 इंटू tan 183 के लेखा जाए कि हबे tan 2 इंटू 90 डिग्री प्लस 3 डिग्री डट डट एक ही हबे tan 267 डिग्री আমরা লিখতে পারি tan 3 इंटू 90 डिग्री माइनस 3 डिग्री इंटू tan 3 इंटू 90 डिग्री माइनस 2 डिग्री इंटू tan 3 इंटू 90 डिग्री माइनस 1 डिग्री এখন প্রশ্ন হলো এখানে মোট কতগুলো পদ আছে 181 ডিগ্রি থেকে আরম্ভ করে 269 ডিগ্রি 269 ডিগ্রি মাইনাস 181 ডিগ্রি প্লাস 1 এতগুলো পদ আছে এটা সমান 89 89টা পদ আছে তাহলে মাঝের পদটা কত মাঝের পদটা হচ্ছে 45 তম পদ 45 তম পদটা তাহলে মাঝের পদটা আমরা যদি লিখি সেটা হবে tan 2 इंटू 90 डिग्री प्लस 45 डिग्री समान tan 2 इंटू 90 डिग्री प्लस 1 এটা তৃতীয় পদের একটা কোণ তৃতীয় পদের ক্ষেত্রে tan এর মান পজিটিভ হয় এবং যেহেতু 90 ডিগ্রির সঙ্গে জোড় সংখ্যা গুণিতক আছে তাহলে tanটা tanই থাকবে তাহলে এটা হবে tan প্লাস tan 1 ডিগ্রি ইনটু একই হবে এটা হবে প্লাস tan 2 ডিগ্রি এই পদটা হবে tan 3 ডিগ্রি ইনটু ডট ডট মাঝের পদটা হবে 2 इंटू 90 डिग्री प्लस 45 डिग्री tan 45 डिग्री इंटू डट डट এই পদটা হবে tan 3 इंटू 90 डिग्री माइनस 3 डिग्री
3 × 9 - 3 এটাও তৃতীয় পদের একটা কোণ বোঝায়। 190, 290, 390 -3 ডিগ্রি, মাইনাস করলে এই পদে চলে আসে, তাহলে তৃতীয় পদের একটা কোণকে বোঝায়। তাহলে এটা পজিটিভ হবে। যেহেতু 90-এর সঙ্গে এটা বিজোড় সংখ্যার গুণিতক আছে, তাই ট্যানটা এখানে কট হবে, কট 3 ডিগ্রি, ইন্টু এটা একইভাবে হবে কট 2 ডিগ্রি, ইন্টু এটা হবে কট 1 ডিগ্রি, ইকুয়াল টু, এখন আমরা গুণ করব tan 1 ডিগ্রির সঙ্গে cot 1 ডিগ্রি, tan 1 ডিগ্রি ইন্টু cot 1 ডিগ্রি, tan 2 ডিগ্রির সঙ্গে cot 2 ডিগ্রি, tan 2 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি, ইন্টু tan 3 ডিগ্রির সঙ্গে cot 3 ডিগ্রি, tan 3 ডিগ্রির সঙ্গে cot 3 ডিগ্রি। এইভাবে মোট 44 পেয়ার হবে এবং শেষে একটা থাকবে, সেটা হচ্ছে tan 45 ডিগ্রি, ইকুয়াল টু tan থিটা ইন্টু cot থিটা, এর মান 1 হবে, এটাও তাই, tan থিটা ইন্টু cot থিটা 1 হবে, 1, এবং শেষে tan 45 ডিগ্রি, এর মানও 1, সবগুলো গুণ করে হয় 1, ইকুয়াল টু RHS। পরের একটা প্রবলেম দেখাতে হবে এই রাশিটার মান x নিরপেক্ষ, অর্থাৎ এর যে মানটা পাওয়া যাবে সেখানে কোনো x থাকবে না। আমরা পাই এটা ইকুয়াল টু 3 ইন্টু sin টু দি পাওয়ার 4 অফ 3π/2 মাইনাস এক্স, এটাকে আমরা লিখতে পারি sin 3 ইন্টু π/2 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4, প্লাস এটাও তাই, sin 3π কে আমরা লিখতে পারি 6 ইন্টু π/2 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4, মাইনাস 2 ইন্টু sin টু দি পাওয়ার 6 π/2 প্লাস এক্স, sin 1 ইন্টু π/2 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 6, প্লাস sin, এটাকে 5π কে আমরা লিখতে পারি 10 ইন্টু π/2 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 6। এখানে সবগুলো π/2 আগে লেখা হলো, কারণ π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি আমরা জানি, সমান 3 ইন্টু sin 3π/2 মাইনাস এক্স। আমরা যদি এই কোণটা কোন পদে অবস্থিত হয় সেটা দেখার চেষ্টা করি, 3 ইন্টু π/2 মাইনাস এক্স, এটা π/2, 2π/2, 3π/2 মাইনাস এক্স, মানে এটা তৃতীয় পদের একটা কোণকে বোঝাচ্ছে। তৃতীয় পদের কোণে অর্থাৎ সাইনের মান নেগেটিভ হবে, শুধুমাত্র ট্যান এবং কটের মান পজিটিভ হয়, তাহলে এটা হবে নেগেটিভ। যেহেতু এটা বিজোড় সংখ্যা তাই সাইনটা চেঞ্জ হয়ে কস হবে, কস এক্স হোল টু দি পাওয়ার 4, প্লাস সাইন 6π/2 প্লাস এক্স, 6π/2, 1 2 3 4 5 6, 6π/2 প্লাস, প্লাস করলে এটা এদিকে আসে, অর্থাৎ তৃতীয় পদের কোণ হয়। এক্ষেত্রেও এটা তৃতীয় পদের কোণকে বোঝাচ্ছে। যেহেতু এটা জোড় সংখ্যা আছে তাই সাইনটা সাইন থাকবে এবং মাইনাস সাইন এক্স হবে। মাইনাস 2 ইন্টু সাইন 1 ইন্টু π/2 প্লাস এক্স, π/2 প্লাস এক্স, এটা দ্বিতীয় পদের একটা কোণকে বোঝায়। দ্বিতীয় পদের সাইনের মান পজিটিভ হবে, যেহেতু এটা বিজোড় সংখ্যায় গুণিতক তাই সাইনটা কস হয়ে যাবে, কস এক্স হোল টু দি পাওয়ার 6, প্লাস সাইন 10 ইন্টু π/2 মাইনাস এক্স, 10π/2, 1 2 3 4 5 6 7 8 9 10, 10π/2 মাইনাস এক্স, এটা দ্বিতীয় পদের একটা কোণ হয়। দ্বিতীয় পদের সাইনের মান পজিটিভ হয়, তাহলে এটা পজিটিভ হবে, এবং যেহেতু এটা জোড় সংখ্যা তাহলে এটা সাইনই থাকবে, সাইন এক্স হোল টু দি পাওয়ার 6, ইকুয়াল টু 3 ইন্টু কস টু দি পাওয়ার 4x প্লাস সাইন টু দি পাওয়ার 4x, মাইনাস 2 ইন্টু কস টু দি পাওয়ার 6x প্লাস সাইন টু দি পাওয়ার 6x। এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু কস স্কোয়ার এক্স হোল স্কোয়ার
প্লাস সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু কস স্কোয়ার এক্স হোল কিউব প্লাস সাইন স্কোয়ার এক্স হোল কিউব। এখন আমরা এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 ইন্টু এটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা লিখব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি কিউব মাইনাস 3ab 3 ইন্টু cos স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স ইন্টু এ প্লাস বি অর্থাৎ cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 3 ইন্টু cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স 1 স্কোয়ার করলে এটা হবে 1 মাইনাস 2 cos স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 ইন্টু cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স 1 এর কিউব করলে 1 হয় মাইনাস 3 ইন্টু এটার মান 1 ইন্টু cos স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 3 মাইনাস 6 cos স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 প্লাস 3 ইন্টু 2 6 cos স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স। এটা ক্যান্সেল করে দিলে থাকে 3 মাইনাস 2 ইকুয়াল টু 1 যা এক্স নিরপেক্ষ। নেক্সট একটা প্রবলেম, এটা আমাদের সমাধান করতে হবে যেখানে থিটার মানটা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে। cos স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1/4। এটা সমাধান করলে কত হয়? এই cos স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1/4 ইমপ্লাইজ 4 দিয়ে গুণ করলে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা equal to 1 implies 4 sin square theta plus 4 sin theta minus 3 equal to 0। এখন এটা যদি মিডল টার্ম হয় এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, মিডল টার্ম হোক বা যে কোনো ফর্মুলার সাহায্যে। 4 ইন্টু 3 এটাকে আমরা লিখতে পারি 4 sin square theta plus 6 sin theta minus 2 sin theta minus 3 equal to 0। 6 sin theta থেকে minus 2 sin theta বাদ দিলে 4 sin theta হয় equal to 2 sin theta common 2 sin theta plus 3 minus 1 common 2 sin theta plus 3 equal to 0 implies 2 sin theta plus 3 into 2 sin theta minus 1 equal to 0। দুটো রাশির গুণফল 0, তাহলে এটা সমান 0 বা এটা সমান 0। therefore 2 sin theta plus 3 equal to 0 অথবা 2 sin theta minus 1 equal to 0। এখান থেকে পাওয়া যাবে sin theta equal to minus 3/2 greater than less than minus 1। যেহেতু সাইন থিটার মান -1 অপেক্ষা কম হতে পারে না, তাহলে এই মানটা কি করা হবে? অগ্রাহ্য হবে, এই মানটা আমরা গ্রহণ করব না। তাহলে কত হবে? 2 sin theta minus 1 equal to 0 হবে বা sin theta equal to হাফ। যেহেতু থিটার মান 0 থেকে 360 ডিগ্রির মধ্যে, তাহলে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে সাইন কত ডিগ্রির মান হাফ হতে পারে? সাইন থিটা ইকুয়াল টু হতে পারে সাইন 30 ডিগ্রি হতে পারে অথবা সাইন 180 ডিগ্রি মাইনাস
30 ডিগ্রি হতে পারে। দেয়ারফোর থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি অথবা 180 মাইনাস 30 150 ডিগ্রি। দেয়ারফোর নির্ণয়ের সমাধান থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি 150 ডিগ্রি। আমরা নেক্সট একটা প্রবলেম করব, এটাও সমাধান করতে হবে। 10 টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 tan স্কোয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, যেখানে থিটার মানটা 0 থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। এটাকে আমরা লিখতে পারি এখান থেকে tan স্কোয়ার থিটা কমন, tan স্কোয়ার থিটা মাইনাস 3 মাইনাস 1 কমন, tan স্কোয়ার থিটা মাইনাস 3, tan স্কোয়ার থিটা মাইনাস 3 ইন্টু tan স্কোয়ার থিটা মাইনাস 1 equal to 0 implies tan square theta minus 3 equal to 0 or tan square theta minus 1 equal to 0 implies tan square theta equal to 3, এটা tan square theta equal to 1 implies tan theta equal to plus minus root 3, এটা tan theta equal to plus minus 1। এখন tan theta সমান root 3 হলে 0 থেকে 180 মধ্যে tan কত ডিগ্রি মান root 3 হয়? tan 60 ডিগ্রি মান root 3 হয়। therefore theta equal to 60 ডিগ্রি। আবার tan theta যদি মাইনাস root 3 হয়, 0 থেকে 180 ডিগ্রির মধ্যে tan কত ডিগ্রি মান মাইনাস root 3, বা tan theta সমান tan 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। যেহেতু থিটাটা 0 থেকে 180 মধ্যে আছে, therefore theta equal to 180 মাইনাস 60 120 ডিগ্রি। একইভাবে এখানে tan থিটা যদি প্লাস 1 হয়, 0 থেকে 180 ডিগ্রির মধ্যে tan কত ডিগ্রি মান প্লাস 1, tan থিটা সমান tan 45 ডিগ্রি এটার মান হয়। therefore theta equal to 45 ডিগ্রি। এবং যদি tan থিটা সমান মাইনাস 1 হয়, 0 থেকে 180 এর মধ্যে tan কত ডিগ্রি মান মাইনাস 1, tan থিটা সমান tan 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। therefore theta equal to 135 ডিগ্রি। অতএব নির্ণেয় সমাধান থিটা সমান কি কি হতে পারে? 6 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, 120 ডিগ্রি, 135 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 135 ডিগ্রি। নেক্সট প্রবলেম, কোসেক আলফা মাইনাস বিটা সমান 2/√3 এবং সেক আলফা প্লাস বিটা সমান √2 হলে আলফা ও বিটার ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করো। আমাদের দেওয়া আছে কোসেক আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2/√3। therefore কোসেক আলফা মাইনাস বিটা সমান কোসেক 60 ডিগ্রি অথবা কোসেক 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি হবে, কারণ এটা দ্বিতীয় পদ কোসেকের মান প্রথম এবং দ্বিতীয় পদে পজিটিভ হয়।
তাহলে হয় কোসেক 60 ডিগ্রি অথবা 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি এটা দ্বিতীয় পদের একটা কোণ, আর কোসেক 60 ডিগ্রি এটা প্রথম পদের কোণ। দেয়ারফোর আলফা মাইনাস বিটা সমান 60 ডিগ্রি অথবা আলফা মাইনাস বিটা সমান 180 মাইনাস 60 120 ডিগ্রি। আবার সেক আলফা প্লাস বিটা এর মান দেওয়া আছে √2। দেয়ারফোর সেক আলফা প্লাস বিটা সমান সেক 45 ডিগ্রি মান আলফা প্লাস বিটা হতে পারে, অথবা সেক 360 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, কারণ সেকের মান প্রথম পদে আর চতুর্থ পদে পজিটিভ হয়। প্রথম পদের কোণ 45 ডিগ্রি আর চতুর্থ পদের কোণ 360 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিলে হয় সেক 45 ডিগ্রি। দেয়ারফোর আলফা প্লাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি অথবা আলফা প্লাস বিটা ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, 315 ডিগ্রি। এখন যেহেতু আলফা আর বিটা ক্ষুদ্রতম ধনাত্মক কোণ, তাহলে এবং তাদের বিয়োগফল 60 ডিগ্রি হয়েছে, তাহলে যোগফল নিশ্চয়ই 45 ডিগ্রি হবে না। দুটো ধনাত্মক সংখ্যার বিয়োগফল যদি 60 ডিগ্রি হয়, তাদের যোগফল নিশ্চয়ই 45 ডিগ্রি হবে না। তাহলে আলফা প্লাস বিটা 45 ডিগ্রি হবে না, তাহলে আলফা প্লাস বিটার মান হবে 315 ডিগ্রি। যেহেতু আলফা ও বিটা ধনাত্মক এবং আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, দেয়ারফোর আলফা প্লাস বিটা নট ইকুয়াল টু 45 ডিগ্রি। আলফা বিটার মান 45 ডিগ্রি হতে পারে না। তাহলে আলফা প্লাস বিটার মান কত হবে? আলফা প্লাস বিটার মান 315 ডিগ্রি হবে। যেহেতু আলফা আর বিটা ক্ষুদ্রতম, যেহেতু আলফা ও বিটা ক্ষুদ্রতম, দেয়ারফোর আমরা এই আলফা মাইনাস বিটার ক্ষুদ্রতম মানটা নেব 120 ডিগ্রি আর 60 ডিগ্রির মধ্যে। আলফা মাইনাস বিটা সমান 60 ডিগ্রি মানটা নেব। এখন 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে আমরা আলফা আর বিটার মান পাবো। আমরা যদি 1 আর 2 যোগ করি তাহলে পাবো 2 আলফা ইকুয়াল টু 315 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। দেয়ারফোর আলফা ইকুয়াল টু 375 ডিগ্রি বাই 2 সমান 187.1/2 ডিগ্রি। এবং এটা থেকে এটা যদি বিয়োগ করা হয়, 1 আর 2 বিয়োগ করলে পাবে 2 বিটা ইকুয়াল টু 315 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, বা বিটা ইকুয়াল টু 255 ডিগ্রি বাই 2। দেয়ারফোর বিটা ইকুয়াল টু 27.5 ডিগ্রি। দেয়ারফোর নির্ণেয় মান আলফা ইকুয়াল টু 187.5 ডিগ্রি, বিটা ইকুয়াল টু 127.5 ডিগ্রি। নেক্সট প্রবলেম, n এর মান অখণ্ড সংখ্যা হলে দেখাও যে tan n পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 4 ইকুয়াল টু 1। n এর মান যেহেতু অখণ্ড সংখ্যা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হয়, এর মধ্যেই অখণ্ড সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা জোড় সংখ্যা আর একটা বিজোড় সংখ্যা। n একটা জোড় সংখ্যা হলে আমরা ধরছি n ইকুয়াল টু 2m, যেখানে m একটা যে কোনো অখণ্ড সংখ্যা। m যদি যে কোনো একটা অখণ্ড সংখ্যা হয়, তাহলে 2m একটা জোড় সংখ্যা হবে। দেয়ারফোর tan n পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 4 ইকুয়াল টু tan 2m পাই বাই 2
प्लस माइनस 1 टू द पावर 2m इंटू पाई बाई 4 इक्वल टू 10 m पाई माइनस 1 पर एक जोड़ संख्या हले सेटा सब समय प्लस हबे पाई बाई 4 पाई प्लस पाई बाई 4 এর যে কোনো অখণ্ড মানের জন্য এম পাই প্লাস পাই বাই 4 কোণটি প্রথম অথবা তৃতীয় পাদের একটা কোণকে সূচিত করে। এই দুই পাদে ট্যানের মান পজিটিভ হয় এবং যেহেতু এম একটা সংখ্যা এম ইন্টু পাই ইকুয়াল টু আমরা লিখতে পারি 2m ইন্টু পাই বাই 2। এটা একটা জোড় সংখ্যা, তাহলে 90 ডিগ্রির জোড় গুণিতক আছে, তাহলে ট্যানটা ট্যানই থাকবে, ট্যান পাই বাই 4 ইকুয়াল টু 1। আবার এন বিজোড় সংখ্যা হলে আমরা ধরে নিচ্ছি এন ইকুয়াল টু 2m প্লাস 1, যেখানে এম একটা যে কোনো অখণ্ড সংখ্যা, তাহলে এটা একটা বিজোড় সংখ্যা হবে। দেয়ারফর tan n পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 4 এর মান হবে tan 2m প্লাস 1 इंटू पाई बाई 2 प्लस माइनस 1 टू दी पावर 2m प्लस 1 इंटू पाई बाई 4 इक्वल टू एटार संगे आमरा एटा जोदि गुण करे दी एटा tan m पाई प्लस पाई बाई 2 माइनस 1 एर पावर एक बिजोड़ संख्या होले एटा सब समय माइनस होबे पाई बाई 4। আমরা যদি এটা একসঙ্গে করে দিই তাহলে এম পাই প্লাস থিটা এই কোণটা আগের মতনই একটা প্রথম অথবা তৃতীয় পদের কোণকে বোঝাবে। সুতরাং ট্যানই হবে প্লাস ট্যান পাই বাই 2 মাইনাস পাই বাই 4। ট্যান পাই বাই 2 হচ্ছে 90 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা, কট পাই বাই 4 ইকুয়াল টু কট পাই বাই 4 এর মান 1। তাহলে এন যদি জোড় হয় বিজোড় হয় তার জন্য এই রাশিটার মান 1, আবার এন যদি জোড় সংখ্যা হয় তার জন্য এই রাশিটার মান 1। অতএব এনের যে কোনো অখণ্ড সংখ্যা হলে এনের যে কোনো অখণ্ড মানের জন্য tan n পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 4 এর মান সবসময় 1 হবে। নেক্সট প্রবলেম একটা ইম্পর্টেন্ট প্রবলেম। tan 25 ডিগ্রি সমান a হলে দেখাও যে tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি বাই 1 প্লাস tan 155 ডিগ্রি ইন্টু 115 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস a স্কোয়ার বাই 2a। আমরা বামপক্ষ লিখলাম, বামপক্ষ লিখে এই মানটা আমরা বসাবো। tan 155 ডিগ্রিকে আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রিকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। একইভাবে 1 প্লাস tan 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। tan 80 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি এটা দ্বিতীয় পদের একটা কোণ বোঝায়, দ্বিতীয় পদের ট্যানের মান নেগেটিভ হয়, তাহলে এটা নেগেটিভ হবে। যেহেতু 180 ডিগ্রি 2 ইন্টু 90 ডিগ্রি জোড় গুণিতক, তাহলে ট্যানটা ট্যানই হবে, tan 25 ডিগ্রি। tan 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি এটাও দ্বিতীয় পদের একটা কোণ বোঝায়, তাহলে নেগেটিভ হবে, নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ। এবার যেহেতু 90 ডিগ্রির সঙ্গে একটা বিজোড় সংখ্যা করছে 90 ডিগ্রি ইন্টু 1, তাহলে এটা ট্যানটা কট হয়, কট 25 ডিগ্রি বাই 1 মাইনাস একইভাবে tan 25 ডিগ্রি ইন্টু মাইনাস কট 25 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস tan 25 ডিগ্রি, tan 25 ডিগ্রি মানে a মাইনাস a প্লাস cot 25 ডিগ্রি মানে 1 বাই tan 25 ডিগ্রি, তাহলে 1 বাই a বাই 1 মাইনাস ইন্টু মাইনাস প্লাস
tan 25 into cot 25 1 ইকুয়াল টু, এটাকে সরল করলে হয় মাইনাস এ স্কোয়ার প্লাস 1 বাই এ ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস এ স্কোয়ার বাই 2a ইকুয়াল টু RHS। সংযুক্ত কোণের কোণানুপাতের মান নির্ণয়ের আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো।